আল্লাহই সবচেয়ে বড় জ্ঞানী। হযরত মূসা আলাইহিস সালাম যে ভুল বলেছেন এমন না, কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে জামানায় যখন নবী পাঠিয়েছেন সেই জামানায় ওই নবীকে সবচেয়ে জ্ঞানী করেই পাঠিয়েছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াযরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين
قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم الحمد لله بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما الحمد لله তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা আজ নিশিরাতের ওই দূর নীলিমায় আজ নিশিরাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা খুবই অল্প সংখ্যক আল্লাহর প্রিয় বান্দা আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ডকে ফেলে দিয়ে আমরা পবিত্র জুমার দিনকে স্মরণ করে জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে
আসতে পেরেছি। যে মহান স্রষ্টা আপনাকে, আমাকে, আমাদের সকলকে কবুল করেছেন, সেই মহান স্রষ্টার প্রতি আমরা শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলছে আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয় হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু, বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা শুনব হযরত খিজির আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ। কিসের জন্য সাক্ষাৎ করলেন, হযরতে খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে কী বললেন এবং মূসা আলাইহিস সালাম কী বলেছেন ইত্যাদি বিষয়গুলি আমরা এই ঘটনা থেকে আমরা জানতে পারবো এবং এখানে অনেক কিছু আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। তো আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম, তিনি যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই, এটা একেবারে স্পষ্ট, এবং তিনি ছিলেন খুবই রাগী, সে ব্যাপারেও আমরা জানি, আর অন্যায়ের প্রতিবাদী সাহসী ব্যক্তি। আর হযরতে খিজির আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেউ কেউ বলেছেন আল্লাহর নবী, আবার কেউ কেউ বলেছেন তিনি ছিলেন আল্লাহর ওলি, এ বিষয়টাতে অস্পষ্ট। তো খিজির আলাইহি ওয়াসাল্লামকে আরবিতে বলা হয় খদির। খিজির আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কোনো অনুর্বর এলাকা দিয়ে যেতেন তো ওইটা উর্বরে পরিণত হতো। কোনো মৃত বস্তু বা মৃত প্রাণীর কাছে যদি বসতেন ওটা জীবিত হয়ে যেত। সকলে পড়ি সুবহানাল্লাহ। তো আমরা মূল আলোচনার দিকে যাই। হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম তিনি বনি ইসরাইলের সামনে বক্তব্য দিচ্ছেন। আমি যেভাবে বক্তব্য দিচ্ছি ঠিক এই রকমভাবে হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলদের সামনে বক্তব্য দিচ্ছেন। তো এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহর নবী, মান আ'লামু ফিল আরদ, হে আল্লাহর নবী, মান আ'লামু ফিল আরদ, এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? এই প্রশ্ন যখন ওই ব্যক্তি করেছেন, হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দিয়েছেন যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হচ্ছে আমি। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, এই উত্তরটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন পছন্দ করলেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাচ্ছিলেন যে মূসা যদি আমি না বলে যদি বলতো যে এ বিষয়ে আল্লাহ তাআলা ভালো জানেন অথবা আল্লাহই সবচেয়ে বড় জ্ঞানী। হযরতে মূসা আলাইহিস সালাম যে ভুল বলেছেন এমন না, কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে জামানায় যখন নবী পাঠিয়েছেন সেই জামানায় ওই নবীকে সবচেয়ে জ্ঞানী করেই পাঠিয়েছেন। সেই দিক দিয়ে হযরত মূসা আলাইহিস সালামের কথাটা বলে ফেলেছেন। তাই আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সকলে পড়ি সুবহানাল্লাহ। সূরা আল কাহফ 18 নম্বর সূরা আল কাহফের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন এই কথা উল্লেখ করলেন। মূসাকে বললেন, হে মূসা, আমার এক বান্দা আছে যে তোমার চেয়েও বেশি জ্ঞানী, যাকে আমি বিশেষ কিছু জ্ঞান দান করেছি। রব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালামকে বললেন যে হে মূসা, তোমার চেয়েও আমার এক বান্দা জ্ঞানী রয়েছে, যাকে আমি বিশেষ জ্ঞান দান করেছি, তখন মূসা আলাইহিস সালাম বলছেন যে সে কোথায়? তাই নাকি? সে আমার চেয়েও জ্ঞানী? কত বিনয়ের সাথে, কত নম্রতার সাথে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন। কি বলছেন সেটাও আল্লাহ নোট করছেন। মূসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। সকলে বলি সুবহানাল্লাহ। 66 নম্বর আয়াতে এই কথা বললেন। মূসা আলাইহিস সালাম গভীর বিনয়ের সাথে, নম্রতার সাথে কি করলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বললেন, ইয়া রব্বুল আলামিন, হে আমার পালনকর্তা, হে আমার রিজিকদাতা, হে আমার সৃষ্টিকর্তা, আমি কি তার সাথে দেখা করতে পারি?
কেননা আপনি তাকে যে জ্ঞান শিখিয়েছেন সেই বিশেষ জ্ঞান আমি শিখতে চাই, আপনি আমাকে তার সাথে দেখা করার ব্যবস্থা করে দিন, সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিন। সকলে পড়ি সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম এখানে গভীর বিনয় প্রকাশ করেছেন। দেখেন, তিনি আল্লাহর নবী, তিনি বলতে পারতেন যে ইয়া রাব্বুল আলামিন, আমি তো নবী, আমি জ্ঞানী, আমার চেয়ে আর জ্ঞানী কে হতে পারে, এই জামানায় আমি সবচেয়ে বেশি জ্ঞানী না, এরকমভাবে তিনি তর্ক করতে পারতেন বা বলতে পারতেন। কিন্তু না, দেখেন তিনি বললেন ইয়া রাব্বুল আলামিন, সে কোথায়, কোথায় গেলে আমি তার সন্ধান পাবো, আমাকে সন্ধান দিন, তার ব্যাপারে আমাকে ইনফরমেশন করুন, তথ্য দিন, আমি তার কাছ থেকে সেই জ্ঞান আমি শিখতে চাই। তাহলে এখানে শিক্ষণীয় বিষয় একটু আমি ব্যাখ্যা করি যে দেখেন, জ্ঞানের কিন্তু শেষ নাই। আপনি যে বিষয়ে জানেন আমি জানি না, আর আমি যে বিষয়ে জানি হয়তো আপনি জানেন না। তা আমরা কি করি, আমাদের যদি ভুল ত্রুটি হয়, ওই ভুলটা যদি আমরা কেউ ধরিয়ে দিই, ধরেন আপনি নামাজের রুকুতে ভুল করছেন, সিজদাতে ভুল করছেন, কেউ যদি ধরিয়ে দেয়, আপনাকে আমি সত্য কথা বলছি, 90 দিন আপনার সাথে কথা বলবো না, 90 দিন আপনার সাথে কথা বলবে না। রাস্তাতে যদি দেখে তো রাস্তাই চেঞ্জ করে দিবে, আর রাস্তা চেঞ্জ করার মতন যদি কোনো প্রসেস না থাকে তো নিজে দিকে মুখে চলে আসবে। ভুল দেখছে যে ভুল ধরা যাবে না। তো মূসা আলাইহিস সালাম তো ভুল বলেনি, মূসা আলাইহিস সালাম বলছেন আমি জ্ঞানী, সেই জামানায় তো তিনিই জ্ঞানী। তো উত্তরটা আল্লাহ একটু অপছন্দ করেছেন, এই জন্য আল্লাহ বলছেন যে তোমার চেয়েও জ্ঞানী আছে, তোমার চেয়েও জ্ঞানী আছে। ওয়াফাওকা কুল্লি দি ইলমিন আলিম, এটা কোরআনের বাক্য সরাসরি, যে জ্ঞানীর ঊর্ধ্বে আরও জ্ঞানী আছেন, বাপেরও বাপ আছে, দাদারও দাদা আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আপনার বয়স যদি 50 বছর হয়ে যায়, 60 বছর হয়ে যায়, 77 বছর বয়সও যদি হয়ে যায়, আপনি যদি কোরআন মাজিদ তেলাওয়াত করা শিখতে না পারেন, আপনার নাতি নাতনি যদি কোরআন মাজিদ পড়তে পারে, লজ্জা শরম না করে তার কাছ থেকেই ওই কোরআনের হরফগুলা শিক্ষা করার চেষ্টা করুন। আপনার মর্যাদা, আপনার সম্মান বেড়ে যাবে। তো যাই হোক, যেই ঘটনাতে আমরা ছিলাম সেখানে যাই। হযরত মূসা আলাইহিস সালাম কি করলেন, যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বললেন ইয়া রব্বুল আলামিন, তার সাথে আমাকে দেখা করার ব্যবস্থা করুন, কিভাবে আমি দেখা করতে পারি, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই কথাটা অনুরোধ করলেন, কিভাবে দেখা করবে। আল্লাহ বললেন ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। সকলে পড়ি সুবহানাল্লাহ। 18 নম্বর সূরা আল কাহফের 61 নম্বর আয়াত। ভাইরা আমার, রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি কি তার সাথে দেখা করতে চাও? তুমি যদি তার সাথে দেখা করতে চাও, তার কাছ থেকে সেই বিশেষ জ্ঞান যদি তুমি শিক্ষা অর্জন করতে চাও, তাহলে তুমি কি করো, তুমি একটা মাছ সাথে নাও, ওই মাছটি যেখানে হারিয়ে যাবে সেখানেই আমার ওই বান্দাকে তুমি পেয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা অনুযায়ী তিনি একটা বিশাল মাছ তিনি ফ্রাই করে ঝুড়িতে নিলেন এবং তিনার সহযোদ্ধা অ্যাসিস্ট্যান্ট হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালামকে সঙ্গে নিলেন, যাত্রা শুরু করলেন। পথ চলতে 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 যখন ক্লান্ত হয়ে পড়লেন, তখন তিনারা একটা পাথরের কাছে তিনারা বিশ্রামের জন্য বসে পড়লেন। তো ওখানে বসেছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় ওই পাথরটি এমনই পাথর যে সেখান থেকে আপনার জীবন্ত পানি বের হয়, যেটাকে বলা হয় আবে হায়াতের পানি, অর্থাৎ জীবন্ত নদীর পানি। এমন পানি যেই পানিটা কোনো মৃত বস্তুর গায়ে যদি লাগে, ওই মৃত বস্তুটা কী হয়ে যাবে, জীবিত হয়ে যাবে, মৃত প্রাণীটা জীবিত হয়ে যাবে। তো তাদের কাছে যে ফ্রাই করা মাছটা ছিল, ওই মাছের গায়ে কিন্তু ওই পানি লেগে যায়, আর লাগার সাথে সাথে মাছটা কী হয়ে যায়, জীবিত হয়ে যায়। সকলে পড়ি সুবহানাল্লাহ। এই মাছটা জীবিত হওয়ার সাথে সাথে ওই মাছটা ওই যে বালি আছে, বালিতে নাড়া দিয়ে একেবারে সমুদ্রের ভিতরে ঢুকে গেছে। যেখান দিয়ে গেছে সেটা কিন্তু দাগ হয়ে আছে, রাস্তা, সুড়ঙ্গ। হযরত মূসা আলাইহিস সালাম ও ইউসা ইবনে নুন আলাইহিস সালাম আবারও যাত্রা শুরু করলেন। তারা কিন্তু ভুলেই গেছে মাছের কথা। তো যাত্রা শুরু করলেন যখন আবার, তো চলতে 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 তেনারা আবারও ক্লান্ত হলেন। হযরত মূসা আলাইহিস সালাম ক্ষুধার্ত হলেন। তখন তিনি বললেন, ইউসা, আমরা যে ফ্রাই করা মাছটা নিয়ে এসেছিলাম, ওই মাছটা দাও, এখন তো আমাদের খাবারের প্রয়োজন, খেতে হবে। তখনই ঝুড়িতে দেখছে মাছ নাই। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম বললেন, হুজুর, মাছ তো নাই।
তাহলে তো তাহলে কি আমরা যেখানে বসেছি সেখানেই মাছ হারিয়ে গেছে নাকি? তো চলো ওখানেই তো আমরা যাব, ওটাই তো আমাদের গন্তব্যস্থান, ওখানেই আমাদের জায়গা, চলো তাড়াতাড়ি। তো ব্যাক করলেন এবং সেখানে গেলেন, দেখলেন যে সুড়ঙ্গ হয়ে আছে। সুড়ঙ্গ পথ দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন, গিয়ে দেখলেন যে চাদর গায়ে দিয়ে এক ব্যক্তি শুয়ে আছে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাম সালাম দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম যখন সালাম দিলেন, হযরতে খিজির আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন, বললেন মান আনতা, আপনি কে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন আমি বনি ইসরাইলের মূসা। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন তাই নাকি, তুমি বনি ইসরাইলের মূসা, তো কিসের জন্য কেন এসেছো? হযরত মূসা আলাইহিস সালাম বলছেন আপনি নাকি বিশেষ জ্ঞান আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন, আমি ভুল করে বলে ফেলেছিলাম আমি নাকি সবচেয়ে বেশি জ্ঞানী, কিন্তু না, আপনি আমার চেয়েও বেশি জ্ঞানী। সেই জ্ঞান আল্লাহ তাআলা যে আপনাকে দিয়েছেন ওই জ্ঞান শেখার জন্যই আমি আপনার কাছে এসেছি। হযরতে খিজির আলাইহিস সালাম তার কথা শুনে বললেন মূসা, দেখো তোমার সে ধৈর্য, তোমার সে ধীরতা, তোমার সে স্থিরতা, সহনশীলতা, সহিষ্ণুতা তোমার ভিতরে নাই মূসা, তুমি পারবা না, তুমি আমার সাথে থাকতে পারবা না। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন যে না, আমি আপনার কাছে থাকতে চাই, যে কোনো শর্তে আপনি আমাকে রাখুন, আমি আপনার কাছে থাকবো, আপনি যে কোনো শর্ত দেন আমি আপনার সেই শর্ত মানতে রাজি আছি। বারবার যখন মূসা আলাইহিস সালাম রিকোয়েস্ট করলেন, খিজির আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, তোমাকে এক শর্তে রাখতে পারি, সেই শর্ত হচ্ছে যে আমি যাই করি যাই বলি তুমি কোনো প্রশ্ন করবে না। সত্য দিয়ে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন আচ্ছা ঠিক আছে, আপনার এই সত্য তো সহজ শর্ত, আমি মেনে নিলাম, যান আপনি যাই করেন যাই বলেন আমি কিছু বলবো না। এটা তো মূসা, বুঝতে পারছেন। সফর শুরু হয়ে গেল, চলতে 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 সামনে নদী, তো এই নদীতে এখন পাড়ি দিতে হবে, তো এক লোক নৌকাতে করে তাদেরকে পার করে দিয়েছে। পার দেওয়ার পরে যখন পার হয়ে গেছে, খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে একেবারে এমন করে আঘাত করেছে, নৌকাটা মানে একটু ছিদ্র হয়ে গেছে। তো ছিদ্র হওয়াতে নৌকাতে পানি ঢুকতে লেগেছে। হযরত মূসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে যে আপনি তো অন্যরকম লোক, যেই লোক আমাদেরকে পার করে দিলেন, আমাদের বিপদে পাশে দাঁড়ালেন, আমরা পার হতে পারছিলাম না, বিনা পারিশ্রমিতে আমাদেরকে সম্মানার্থে আমাদের কাছে কোনো পারিশ্রমিক নিল না, আর আপনি এই নৌকাটা ছিদ্র করে দিলেন। এই কথা কিন্তু বলে ফেলেছে, কারণ বুঝতে পারছেন মূসা আলাইহিস সালামের তো রাগ আছে, তিনি ভুলেই গেছে যে তার সত্যর কথা, এই কাজটা মনে করছেন মূসা আলাইহিস সালাম যে এটা একটা অন্যায় কাজ করে ফেলেছে, তিনার চোখে এটা একটা অন্যায়। যখনই এই কথা বলেছেন, হযরত খিজির আলাইহিস সালাম বলছেন মূসা, আমি আগেই বলেছিলাম যে তুমি আমার সাথে থাকতে পারবা না, তোমার সেই ধৈর্য নাই, তোমার ভিতরে সেই সহনশীলতা সহিষ্ণুতা নাই মূসা, আমি তোমাকে বলেছি, তারপরে তুমি প্রশ্ন করে ফেলেছ। মূসা আলাইহিস সালাম বললেন আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। খিজির আলাইহিস সালাম বললেন যে না, তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায়। মূসা আলাইহিস সালাম বলছেন যে এবার মাত্র আমাকে ক্ষমা করেন, দেখেন আমি আর আপনাকে কোনো প্রশ্ন করব না। যখন বারবার বললেন আবার রাজি হলেন যে আচ্ছা ঠিক আছে, চলো সামনে চলো। সামনে চলতে লাগলেন, চলতে 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 কিছু বাচ্চা শিশুরা খেলাধুলা করছেন, ওর মধ্য থেকে একটা বাচ্চাকে ধরে কি করলেন, খিজির আলাইহিস সালাম জবাই করে দিলেন, হত্যা করলেন। হযরত মূসা আলাইহিস সালামের আরও রাগ হয়ে গেল, বলে ফেললেন খিজির আলাইহিস সালামকে যে আপনি এরকম একটা শিশু বাচ্চা নিষ্পাপ ফুলের মতো, যার কোনো পাপ নাই, যার কোনো ভুল নাই, যার কোনো গুনাহ নাই, অপরাধ নাই, আপনি এটা কীভাবে পারলেন, আপনি হত্যা করে ফেললেন, আপনি তো দেখছি আসলে অন্যরকম, এইভাবে বলে ফেলছে। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, ৭২ নম্বর আয়াত সূরা আল কাহফের। খিজির আলাইহিস সালাম মূসাকে বললেন দেখো মূসা, আমি আগেই বলেছিলাম, আমি কি তোমাকে আগেই বলিনি যে তুমি আমার সাথে থাকতে পারবে না, তোমার ধৈর্য নাই মূসা, তুমি প্রথমবার ভুল করলে আবার তুমি ভুল করছো, তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। মূসা আলাইহিস সালাম বলছেন দিস ইজ দ্য লাস্ট চান্স, আমাকে শেষবারের মতো আর একবার সুযোগ দেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর আপনাকে প্রশ্ন করব না, আপনি যাই করেন আমি আর প্রশ্ন করব না। মূসা আলাইহিস সালাম এইভাবে আবারও বারবার রিকোয়েস্ট করলেন। যখন বারবার রিকোয়েস্ট করলেন, এবার খিজির আলাইহিস সালাম বললেন দেখো তোমার 2 বার আমি রেখেছি, এবারও রাখছি, কিন্তু এবার শেষ, আর যদি ভুল করো সামনে আগাও না। বলছে আচ্ছা ঠিক আছে।
সামনে কি করতে লাগলেন? পথ চলতে লাগলেন। সম্মানিত দিনী ভাইরা আমার, পথ চলতে 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 আপনার একটা মানে ইহুদি বসতি এলাকায় তেনারা পৌঁছলেন এবং সেই এলাকার লোকেরা ছিল কৃপণ এবং দরিদ্র। তো সে এলাকার লোকের কাছে তারা তো যেহেতু পথ চলছে অনেকক্ষণ থেকে, তারা ক্ষুধার্ত। তো খিজির আলাইহিস সালাম খাবার চাইলেন, তখন তারা কিন্তু কি করলেন? খাবার দিতে চাইলেন না। খিজির আলাইহিস সালাম বললেন, দেখো এখানে থেকে লাভ নাই, আমরা চলি, সামনের দিকে আগাতে সামনে এগিয়ে যেতেই একটা দেওয়াল দেখছে যে পড়ে যাচ্ছে। খিজির আলাইহিস সালাম বললেন যে দেখো এই দেওয়ালটা আমরা একটু মেরামত করে দিই, হয়তো এতিমের এটা একটা দেওয়াল পড়ে গেলে সমস্যা হবে, তো আমরা একটু মেরামত করি। তো মুসা আলাইহিস সালাম বলছে আচ্ছা ঠিক আছে মেরামত করি। তো এখন এটা সেটা নিয়ে এসে আপনার ওই দেওয়ালটা মেরামত করতেছে। তো এখন মুসা আলাইহিস সালাম এমনি ক্ষুধার্ত, আবার ওই এলাকার লোক এমনি খাবার দেয়নি, হ্যাঁ, আবার ওই এলাকারই আবার কি দেওয়াল মেরামত করছে, তো রাগ হবে না? বহুত রাগ ভিতরে মানে তৈরি হয়ে গেছে। তো এবার প্রশ্ন করেনি, হ্যাঁ, মুনটুন খারাপ যে এলাকার লোক আমাদেরকে সম্মান পর্যন্ত করলো না, সে এলাকার কাজ করে দিছি। তখন খিজির আলাইহিস সালামকে বলছেন যে আসলে দেখেন এই দেওয়ালটা যে আমরা মেরামত করছি এটা তো আমরা পারিশ্রমিক নিতে পারি, হ্যাঁ, এই কথা কিন্তু বলে ফেলেছেন। আমরা তো যেহেতু ক্ষুধার্ত আমাদের তো দরকার। তখন খিজির আলাইহিস সালাম বললেন মুসা এখানেই আমরা স্টপ হয়ে গেলাম, থেমে গেলাম, দেখো আর সামনের দিকে যাওয়া যাবে না, তুমি আর রিকোয়েস্ট অনুরোধ করো না। তো আমরা এখানে দেখো খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন যে আমি যে এই যে কাজগুলো করেছি এগুলো হয়তো তোমার কাছে মনে হয়েছে অন্যায়, কিন্তু আসলে না, আমি এগুলো সব আল্লাহর নির্দেশে আল্লাহর অর্ডারে আমি করেছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন তাই নাকি? এই সমস্ত কাজগুলো আপনি আল্লাহর নির্দেশে করেছেন? তো একটু ব্যাখ্যা করেন, বলেন আপনি ওই নৌকাটা কেন ছিদ্র করলেন, ওইটার একটু ব্যাখ্যা দেন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন দেখো ওই নৌকাটা আমি ছিদ্র এই জন্য করেছি, আমরা যে পার হয়েছি এই পারে ছিল জালিম বাদশাহ, এই জালিম বাদশার লোকজন এইরকম ভালো এরকম সুন্দর নৌকা যদি দেখতো এই নৌকাটা নিয়ে চলে যেত, যার কারণে আমি নৌকাটা ছিদ্র করেছি। এই ছিদ্র নৌকা তারা নেবে না, আর তারা পরে এটাকে মেরামত করে কি করতে পারবে? চালাতে পারবে। সকলে করি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন, তাই তো, এটা তো ভালো কাজ করছেন, আমি তো বুঝতেই পারিনি। তারপরে আপনি ওই শিশু বাচ্চারাকে হত্যা করলেন কেন? ওই বাচ্চাটা তো কোনো অন্যায় করেনি আমার কাছে মনে হচ্ছে, তো ওটাকে কেন হত্যা করলেন? খিজির আলাইহিস সালাম বললেন দেখো ওই বাচ্চাটাকে হত্যা করার কারণ হচ্ছে যে ওই বাচ্চাটা বড় হয়ে এত টেররিস্ট হবে, এতটা জালিম হবে যে ও এলাকাবাসীকে কী করবে? অতিষ্ঠ করে রাখবে, বিরক্ত করবে, অত্যন্ত অত্যাচারে রাখবে। আর তার কারণে আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছে, আমি এই জন্য তাকে কী করেছি? হত্যা করেছি। সে তার মাতা পিতাকে পর্যন্ত সে জাহান্নামে নিয়ে চলে যাবে। তাহলে এটাও আপনি ভালো কাজ করেছেন। তারপরে আপনি এই দেওয়ালটা মেরামত করলেন কেন? এটার একটু ব্যাখ্যা করেন। খিজির আলাইহিস সালাম বললেন দেখো মুসা, ওই দেওয়ালটা মেরামত করার কারণ হচ্ছে যে ওই দেওয়ালের তলে আছে গুপ্তধন, আর এর যে বাবা মা ছিল, মানে এতিম সন্তানদের যে বাবা মা ছিল ওরা ছিল ভালো অত্যন্ত, কিন্তু এই এতিম সন্তান রেখে তারা মারা যায়, আর এই এতিম সন্তানরা হচ্ছে প্রাপ্ত বয়স হয়নি, শিশু। এদের যদি দেওয়ালটা এখন পড়ে যায় এই গুপ্তধন কিন্তু এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে চলে যাবে। আর এই দেওয়ালটা মেরামত করলাম, তারা বড় হবে, তখন অটোমেটিক্যালি দেখা যাবে একটা সময়টা পড়বে, আর তখন তারা তাদের প্রাপ্য যে সম্পদ সেটা তারা বুঝে নিতে পারবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে এটাও তো ভালো কাজ করছেন, আমি তো বুঝতে পারিনি। তো এই ব্যাপারে একটা হাদিস আছে সহিহ বুখারীর 3391 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিওয়া দিদনা আন্নাহু সবার হাত্তা ইউকাসসা আলাইনা মিন খবরিহিমা, হ্যাঁ, লাওয়া দিদনা আন্নাহু সবার হাত্তা ইউকাসসা আলাইনা মিন খবরিহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসা যদি আর একটু ধৈর্য ধরতো তাহলে খিজির আলাইহিস সালামের কাছ থেকে আরও বিস্ময়কর ঘটনা জানতে পারতো, শিখতে পারতো, যেটা গোটা পৃথিবীর মুসলিম জাতি সেটাকে কি করতে পারতেন? উপলব্ধি করতে পারতেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়ের আমার, এই যে আলোচনা, এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? এই আলোচনা থেকে আমরা এটাই শিখলাম, এটাই বুঝলাম, এটাই জানলাম যে কখনো নিজেকে বলা যাবে না আমি সবচেয়ে জ্ঞানী। এই আমি সবচেয়ে জ্ঞানী, আমি জানি, আমার চেয়ে কেউ জানে না, আমার কাছে ও কি, আমার কাছে ও কিছুই না, আমি ওই ইত্যাদি আমরা কিন্তু বলে থাকি। দেখেন হযরতে মূসা, তিনি হচ্ছেন আল্লাহর নবী। তিনি নবী হওয়ার পরেও তিনি যে আমি বলেছি যে আমি জ্ঞানী, এটা বলার কারণে কিন্তু এত ঘটনা ঘটলো।
এইরকম আলেম ওলামা বলেন, এরকম ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বিজ্ঞানী বলেন, এরকম জ্ঞানী লোক বলেন, অনেক আছে। ওরা আরে ওই কিছু ও আমার কাছে পাত্তা পায় নাই কি, আমার কাছেও টিকতে পারে, এইরকম মানে এইরকম ধরনের কথাবার্তা বলে। আমি 19 ঘন্টা পড়ি, আরও ক ঘন্টা পরে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথাবার্তা। তো এই সব যে আমি জ্ঞানী, এই ধরনের কথাবার্তা বলা যাবে না। এই ধরনের কথাবার্তা যদি বলে তো এটা হবে অহংকার। আর এই ধরনের কথাবার্তা বলে কারা? শয়তান। আপনি সবচেয়ে জ্ঞানী, আপনি কতটুকু জানেন? দেখেন, একটা মানুষ ডাক্তার, সে মানুষের যদি ডাক্তার হয় তো ওই মানুষের ভিতরেই দেখা যাচ্ছে ও চোখের ডাক্তার। তো চোখের সম্পর্কে যদি আপনি তার কাছে জানতে চান তো চোখ সম্পর্কে সে কিছুটা তথ্য দিতে পারবে, তাও যে একেবারে পরিপূর্ণভাবে আপনাকে তথ্য ইনফরমেশান দিতে পারবে তাও না। অন্যান্য বিষয় দিয়ে যদি তাকে ধরতে যান পারবে না। কিন্তু এইরকমভাবে এক একজন এক এক বিষয়ে পড়াশোনা করেছে, এক একজন এক এক বিষয়ে পারদর্শী। তো এই মানুষগুলি কি সব বিষয়ে কিন্তু জ্ঞান অর্জন করতে পারে না। তারপরেও কিন্তু এই মানুষ অহংকার করে যে আমি সব জানি, আমার যে কেউ জানে না। একটা আলেমকে আপনি করবেন, আপনি প্রশ্ন করবেন, দেখা যাচ্ছে আলেম আপনার হাদিস নিয়ে পড়াশোনা করেছেন, তো দেখা যাচ্ছে তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করছেন, তারপরেও কিন্তু সে উত্তর দেবে। কেন উত্তর দিচ্ছে? কৌশল অবলম্বন করছে যে উত্তর যদি আমি না দিই তাহলেই কিন্তু আমাকে বলবে জানে না। আপনি ডাক্তারের কাছে গেছেন, তো ডাক্তার আপনাকে ওষুধ না থাকলে আপনাকে ফেরত দিবে না। কেন ফেরত দিবে না জানেন? ফেরত দিবে না, উনি ওষুধ না থাকলেও এমন কিছু ওষুধ আপনাকে দিবে যেটাতে আপনার ক্ষতি হবে না, হয়তো কিছু উপকার হতে পারে, যে বলবে যে তুমি পরে আসো বা অমুক দিন আসো। তো আলেম ওলামারাও এরকম বা জ্ঞানী লোককে যখন আপনি প্রশ্ন করবেন, কৌশল অবলম্বন করে সঠিক যদিও হয়তো ভুলের দিকে যেতে পারে, তারপরেও কিন্তু উত্তর দিয়ে দেয়। তো এই অন্ধ বিশ্বাস, অন্ধ তাকলিদ, এই অন্ধভাবে কাউকে এইরকমভাবে মানা যাবে না যে ওর ফতুয়াটাই ঠিক আর বাকি গেলা ভুল, এটা কিন্তু করা যাবে না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না মানুষকে তা শেখানো হয়েছে। এই জ্ঞান, বিবেক, বুদ্ধি, চেতনা দিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, বিবেচনা করতে হবে যে আসলে এটা কি, কতটুকু সঠিক। এই ফতোয়াটার ব্যাপারে আর অন্যান্য ওলামা ইকরাম আলেমগণ কি বলছে? এরকম আলেম আছে, আমি 40 বছর থেকে আমি বুখারী ও মুসলিম পড়াতে। বুখারী মুসলিম তুমি 40 বছর 50 বছর থেকে পড়া, এটাই তো ইসলামের সব সমাধান না। আপনি কয় হাজার হাদিস মুখস্থ করছেন বলেন? 20, 30, 40, 50 হাজার, আর বাকি লক্ষ লক্ষ হাদিস আছে, ওগুলো কি হবে? তো এখানে আমি বোঝাতে চাচ্ছি যে একটা মানুষ কি সব বিষয়ে জানে না, এবং সে এ কথা বলতেও পারবে না যে আমি সব বিষয়ে জানি। আমরা মূর্খ যারা সাধারণ লোক, আমরা এইরকম মনে করে থাকি যে আলেম সব জানে, মানে যা বলবে সেটাই রাইট, আর কোনো না। তো এই জিনিস কখনো করবে না, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা দেখেন মানুষকে কতটুকু জ্ঞান দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 17 নম্বর সূরা আল ইসরার 85 নম্বর আয়াতে বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সকলে পড়ি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে জ্ঞান দান করেছি, আমি তোমাদেরকে জ্ঞান দান পরিমাণ বলতে আপনি কি বুঝেন? হযরতে খিজির আলাইহিস সালাম ও হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন নৌকাতে পার হচ্ছিলেন, তখন একটা চড়ুই পাখি ওই সাগর থেকে পানি খাচ্ছিলেন। ওই পানি খেতেই ওই ঠোঁটে যতটুকু পানি ধরেছে, ওই পানিটুকু বরাবর হযরতে খিজির আলাইহিস সালাম মূসাকে বললেন, হে মূসা, ওই পানি, ওই চড়াই পাখিতে যে পানি খেয়েছে, ওই ঠোঁটে যে যতটুকু পানি ধরেছে, ওই পানি পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা আমাকে, তোমাকে, গোটা পৃথিবীর মানুষকে দান করেছে। সকলে পড়ি সুবহানাল্লাহ। আপনি এখানে চিন্তা করেন, উপমাটার দিকে খেয়াল করেন, দৃষ্টান্তটার দিকে। হযরত খিজির আলাইহিস সালাম মূসাকে বলছেন, মূসা, এই যে চড়াই পাখি দেখলে না, এই চড়াই পাখি যে পানিটা মুখে নিল লয়, মানে মুখে খেয়ে নিল। পানি যদি মুখে নিত তাহলে তার একটু থাকতো নাকি, বলছেন ও খাইলেছে, খাওয়ার পরে ঠোঁটে যতটুকু মানে লেগেছিল, আপনি আমি পানি পান করলে ঠোঁটে যতটুকু লেগে থাকে ওইটুকু বরাবর পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দান করছে। আর ওই সাগর পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। সকলে কই সুবহানাল্লাহ। আর এইটুকু নিয়ে আমরা কি এত আমরা আমাদের বড়াই, এত আমাদের অহংকার যে আমি সব জানি। এই আমির ভিতরেই কিন্তু ভেজাল। সম্মানিত দিনী ভাইরা আমার, একটু চিন্তা করেন, একটা মানুষ কত বছর পড়ে? ও 5 বছর বয়স থেকে যদি পড়াশোনা শুরু করে, আর 15 বছর বয়স পর্যন্ত ও শিশুই থাকে, ও ভালো মন্দ বুঝেই না। 15 বছর বয়স যখন হয় কিছু বুঝে, তো বুঝতে আর বিভিন্ন রকমের প্রীতি করতে ফের আবার দেখা যায় যে বিভিন্ন সমস্যা, ও 20, 22, 21 হইলে বা 25 হইলেই ও বিয়ে শাদী করে সংসার মেতে যায়। ও আর ভিতরে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, যারা খুবই ধৈর্যশীল তারা আবার 5, 7, 8 ঘন্টা পড়ছে, হয়তো 8, 10 বছর বা 5 বছর এরকমভাবে ঘুরে 30, 35 হয়তো একটা আলেম হয়েছে। তো এই তো আলেম,
বা এই হচ্ছে ডাক্তার, এ হচ্ছে একজন বিজ্ঞানী। তো এই মানুষটা আর কত জানতে পারবে এত এত জ্ঞানের ভিতরে, বলেন তো? এই জন্যে এরকম আজকে এত সমস্যা। একজন একরকম কথা বলছে, আর একজন আর এক রকম কথা বলছে। কিসের জন্য? কারণ উনার যতটুকু ভিতরে আছে উনি ততটুকু ওখান থেকে দিচ্ছেন, এনার ভিতরে যতটুকু আছে ইনি এখান থেকে দিচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমরা এটাই শিখলাম, আমরা যে যতটুকুই শিখি ওইটুকুই আমল করার চেষ্টা করব, ওইটাকে প্রচার করার চেষ্টা করব। বাট আমরা এগুলো নিয়ে কখনো মারামারি, দ্বন্দ্ব, এগুলো নিয়ে আমরা গণ্ডগোল সৃষ্টি করব না। ওটাও আমরা, ওই যদি ফতোয়া দেয় ওটাও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝ দান করো, সকলে পড়ি আমিন। রব্বুল আলামিন, আমরা এখানে যারা অসুস্থ আছি আমাদেরকে সুস্থতা দান করো। আমরা যদি টেনশনে থাকি আল্লাহ তুমি আমাদের টেনশনকে দূর করো, সকলে পড়ি আমিন। আল্লাহ আমরা যাতে 5 ওয়াক্ত সালাত তোমার রাসূলের তরিকা অনুযায়ী আমরা যাতে জীবন গড়তে পারি, তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। আমাদের নেতা নেত্রীরা কিন্তু অসুস্থ হয়ে আছেন, তা আল্লাহ তাআলা ওনাদেরকে সুস্থতা দান করুক, সুস্থ রাখুক, ওনাদের মনের আশা পূর্ণ করুক। যত নেতা নেত্রী কর্মী আছে সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সকলে পড়ি আমিন। সম্মানিত দিনী ভাইরা আমার, এ বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটাচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 1 মিনিট ওয়েট করেন, এটা বন্ধ করে দিই।